লাভ পর্ব 92। এই পর্বে দেখা যায় যে অর্ণার সঙ্গে সিঁড়ি দিয়ে আদিত্য নামছিল। দুজনের মধ্যেই টুকটাক কথাবার্তা চলছিল। আদিত্য যেন অর্ণার সঙ্গে এতক্ষণ কথা বলে বেশ কিছুটা ইমোশনাল হয়ে গেছে। নিজেকে যে শক্ত কঠিন গণ্ডির মধ্যে ঢুকিয়ে রেখেছিল, আজ অর্ণার সঙ্গে কথা বলার পর যেন অনেকটা শিথিল হয়ে গেছে সেই গণ্ডিটা। তাই সে বুঝতে পারছে না, হয়তোবা কিছু ভুল চোখ হয়ে যেতে পারে। অর্ণার থেকে দূরত্বে থাকা কি তার পক্ষে সম্ভব? কথা বললেই তো সে ইমোশনাল হয়ে যাবে। সেই জন্য তো সে অর্ণার প্রেমে পড়তে চায় না, অর্ণাকে এতটা ভালোবাসতে চায় না যে যার জন্য তার কিছু ভুল হয়ে যেতে পারে, তার সমস্ত কন্ট্রোল হারিয়ে যেতে পারে। কিন্তু এতদিন পর দেখা, অর্ণা এত কাছে, কি করে সে তার গণ্ডিটাকে বজায় রাখবে? কি করে তার শক্ত কঠিন গণ্ডির দরজাটাকে আটকে রাখবে অর্ণার সামনে? কারণ অর্ণা তো সেই খোলা হাওয়া, যেখানে থাকলে মানুষের মন প্রাণ জুড়িয়ে যায়, কিছুতেই সেখানে নিজেকে বন্ধ করে রেখে দেওয়া যায় না। তাই আস্তে আস্তে যেন অর্ণার দিকে অনেকটাই ইমোশনাল হয়ে যায় আদিত্য। হঠাৎই অর্ণা আচমকায় আদিত্যর হাতটা চেপে ধরে। আদিত্যর হাতটা চেপে ধরতেই অর্ণার মনে এবং শরীরে যেন শিহরণ খেলে যায়। এবং আদিত্য এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না। সেও অর্ণা এইভাবে হাতটা ধরতে চমকে যায়। তারপর সেই হাতটা ধরতেই থাকে। সেই হাতটা ধরে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে চাহনি। সে যেন দুই প্রেমিকের মিলনের একটা মুহূর্ত। বলেই বোঝানো যাবে না যে দুটো মানুষ সামান্য হাত ধরে এতটা প্রেম করতে পারে, এতটা ভালোবাসার দৃষ্টিতে কেউ কারোর দিকে তাকাতে পারে। সেই মুহূর্তটাই আসলে অর্ণার কাছে এক পরম প্রাপ্তি, যে তার আদিত্যর সঙ্গে দেখা না, আজ সে আদিত্যর হাতটা ধরতে পেরেছে। আর আদিত্য যেন অর্ণার দিকে অপলকে তাকিয়ে আছে এবং সে বুঝতে পারছে না কি বলবে। দুজনেই হাত ধরাতে একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এভাবে খানিকটা সময় যাওয়ার পর একে অপরকে হাত ছাড়তেই হবে, কারণ বাকিরা আছে। কি বলবে তারা? কেউ যদি দেখে ফেলে, এই ভিড়ের মাঝেও যদি কেউ লক্ষ্য করে, তখন মুশকিল হয়ে যাবে। তাই হাতটা ছাড়তে হবে বলেই দুজনেই ভাবে হাতটা ছাড়া উচিত, কিন্তু কেউ কারোর হাতটা ছাড়ার মতো যেন তাদের হাতে কোনো শক্তিই নেই। দুইটি হাত শুধু হাত নয়, এ আজ হস্তবন্ধন। সত্যি ভাবা যায় না যে সেই মুহূর্তটা অর্ণার কাছে কতটা প্রিয়, আর আদিত্যর কাছেও প্রিয়। কিন্তু হাত ছেড়ে দেওয়ার মুহূর্তে আদিত্য বলে, এভাবে ধরো না, আমি নিজেকে সামলাতে পারবো না, তোমার বরের হাত ধরো, সে তোমায় অনেক ভালো রাখবে, অনেক ভালোবাসবে। অর্ণা তখন বলে যে সব জিনিস সবার জন্য নয়।